আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো। আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? হ্যালো। জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আমিও মোটামুটি ভালো আছি, বাট একটু জন্ডিস শরীর কি হয়েছে আর সুস্থ কি। হয়েছে স্যার? আহ শরীর সুস্থ, আগের থেকে মোটামুটি একটু বেটার লাগতেছে এখন। জন্ডিস হলে তো বুঝেন, একটু মানে শরীর দুর্বল হয়ে যায় আর কি। ওই দুর্বলতাটা কাটে না এখনো, এরকম আছে আর কি। আচ্ছা, রেস্ট করতে হবে স্যার। হ্যাঁ, রেস্ট করতে হবে, রেস্ট করতেছি। অফিসে যাচ্ছি না তো, ক্লাস হচ্ছে বাসা থেকেই নিচ্ছে আর কি। আজকে আর কি প্রথম ক্লাস নিচ্ছি আর কি আমি। তো চিন্তা করলাম যে একটু শরীরে এখন আগের থেকে একটু বেটার লাগতেছে, সো ক্লাস নেওয়া যায়। আর অনেকদিন থেকেই তো ক্লাস বন্ধ, তো চিন্তা করলাম যে না, এখন ক্লাস না নিলে হয় না একদম। তারপরে কেমন আছেন আপনারা সবাই? ঈদের পর তো এই মনে হয় প্রথম ক্লাস। হ্যালো। জি স্যার। হ্যাঁ, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো হ্যালো হ্যালো। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে কি অবস্থা সবার, কেমন আছেন? ঈদ কেমন কাটলো সবার? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালোই। আলহামদুলিল্লাহ স্যার, ভালোই কাটলো। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। ওকে, তাহলে চলেন আমরা শুরু করে দিই। আমার আবার এর আগে একটা ক্লাস ছিল, এই কারণে আর কি 10-15 মিনিট লেট হয়ে গেছে ঢুকতে। আরো সমস্যার বিষয় হচ্ছে, আমার পিসি দিয়ে হচ্ছে আমি লগ ইন করেছিলাম ক্লাস নেয়ার জন্য। 1 ঘন্টা ধরে হচ্ছে মানে সলভ করতে পারিনি, হঠাৎ পিসি অফ হয়ে গেছে। এরপরে হচ্ছে পিসি ঠিক করার জন্য অনেক চেষ্টা করলাম, হলো না। তারপরে হচ্ছে অন্য পিসি দিয়ে হচ্ছে ঢুকলাম, এখানে আবার মাইক কাজ করে না। তারপরে আমি ফোন দিয়ে ঢুকে অ্যাকাউন্ট মানে ক্রিয়েট করে ডাউনলোড করে মানে মাইক্রোসফট টিমস, এরপরে কোন রকমে আর কি ক্লাস নিচ্ছে এখন। রাইট না, এখন ধরেন হচ্ছে আমার 3-4টা ডিভাইস একসাথে করে তারপর ক্লাস নিতে হচ্ছে আর কি। হ্যাঁ, তো একটা পিসিতে ক্লাস নিচ্ছি, অন্য আমার ফোন দিয়ে হচ্ছে কথা বলতেছি, আবার মাইক্রোফোন হচ্ছে আমি আবার ফোনের সাথে কানেক্ট করে নিচ্ছি অন্য জায়গা থেকে। তো সবকিছু মিলিয়ে মোটামুটি জগা খিচুড়ির মতো একটা অবস্থা। খুব লং প্রসেসের ভিতরে স্যার। হ্যাঁ যে খুব লং প্রসেস, হ্যাঁ, একটার সাথে অন্যটা খুবই লং কানেক্টেড। প্রসেস। হ্যাঁ হ্যাঁ, চেইন রিঅ্যাকশন ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, ওকে, তাহলে স্যার আমি ক্লাস কিছু শুরু করে দিই। শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছেন না ম্যাম? হ্যালো ভয়েস কি? হ্যাঁ, আপনার কথা হ্যালো। শুনতে পাচ্ছি ম্যাম। স্যার আমরা তো আহ, ওনারও কথা শুনতে পাচ্ছি, আপনারটাও শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা স্যার, ম্যাম আপনি আমার ক্রিয়েটিভিটি ই স্কুলের যে হচ্ছে অ্যাকাউন্টটা, ওইটা থেকে কথা বলছিলাম আমি। আমি এক্সটার্নাল হচ্ছে অ্যাকাউন্ট থেকে কথা বলছি, তুমি বুঝতে পারেননি। না স্যার, আপনার হ্যাঁ, ভয়েস একটু আস্তে আস্তে আসতেছে তো, কম আসতেছে ভয়েস। ভয়েস আস্তে আস্তে আসে। হ্যাঁ স্যার, মানে আওয়াজ কম।
এখন ঠিক আছে? আগের থেকে একটু ঠিক আছে এখন। আচ্ছা স্যার মনে হচ্ছে দেখ, মাইক্রোফোনটা একটু দূরে আসছে আর কি। আচ্ছা না, মাইক্রোফোন দূরে নাই অ্যাকচুয়ালি। একটু সাউন্ড একটু ইনক্রিজ করে নেন আপনারা। আমার মাইক্রোফোন একদম মুখের কাছে। হতে পারে নেটওয়ার্ক ইস্যুর কারণেও প্রবলেম হতে পারে। যাক, আজকে একটু কষ্ট করে ক্লাস করে নেক্সট নেক্সট ডে থেকে হয়তো বা আশা করি আমি মানে অফিসে আর কি যাবো। তো তখন আশা করি কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, ওকে স্যার। বাসা থেকে নিচ্ছি তো, বাসাতে আসলে ওইরকম ইকুইপমেন্ট নাই, বাসা থেকে ক্লাস আমি নেই না। বাসায় ইকুইপমেন্ট না থাকার কারণে আসলে প্রবলেমটা হয়েছে আসলে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা ক্লাসে চলে যাই। আর আমি হোমওয়ার্ক রিভিউ করতে পারতেছি না বিকজ এপিসি তে হচ্ছে আমার অ্যাকাউন্ট ট্যাকাউন্ট কিছুই লগ ইন করা নাই। এটা আমার রুমমেট বড় ভাইয়ের অ্যাকাউন্ট, মানে পিসি। আচ্ছা, তো আজকে আমরা একটা প্রজেক্ট নিয়ে আর কি কাজ করব। প্রজেক্ট শুরু করবো আজকে আমরা। এরপরে আমি আবার জিওমেট্রি নোডের কিছু জিনিস আমি আবার পরে দেখাবো আপনাদের। তো কফি মেশিন হচ্ছে আজকে আমরা এটা তৈরি করবো। আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। স্ক্রিন দেখা যাচ্ছে আমার? জি জি স্যার। স্যার, যাচ্ছে। ওকে, তো আমরা আজকে একটা কফি মেশিন বানাবো, কফি মেশিন প্রজেক্ট করব। এটা তৈরি করে দেন আমরা অ্যানিমেশনও করবো এটা। তো অ্যানিমেশনেরও হচ্ছে কিছু টুকটাক জিনিস আপনারা দেখতে পাবেন প্রজেক্টের ভিতরে। এটা প্রজেক্টের দুইটা তিনটা কি লাগবে, ক্লাস লাগবে। মডেলিং করতে ধরেন আমাদের একটা ক্লাস গেল, দেন টেক্সচারিং, তারপরে হচ্ছে এটাকে অ্যানিমেশন করার জন্য আমরা আরেকটা এক্সট্রা ক্লাস নিব। দুইটা ক্লাস আমরা একটা প্রজেক্ট কমপ্লিট করব। তো যেই মডেলটা আমরা তৈরি করব সেটার জন্য আমাদের রেফারেন্স দরকার। তো ধরেন সাপোজ সেই রেফারেন্সটা আমাদের হচ্ছে ফিলিপস সাইকো কফি মেশিন। ধরেন আপনার ক্লায়েন্ট আপনাকে বলছে যে এই যে ফিলিপস সাইকো যে হচ্ছে কফি মেশিনটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটা ইজি, এটা না, এটা তৈরি করা তেমন কোনো কঠিন বিষয় না, এটা আপনারা পারবেন তৈরি করতে, জানি। তো এইটা একটু ঝামেলা আছে, এটা ভিতরে ইন্টারনাল পার্টস আছে। আমরা ওই পার্টস গুলো তৈরি করতে যাব, তখন মানে যখন তৈরি করতে যাব তখন আর কি এটা বিভিন্ন মডেলিং ফিচার নিয়ে আর কি আমাদের জানা হবে। তো আসেন স্যার, আমরা এই মডেল। হ্যাঁ বলেন। আজকে কি তাহলে ক্লাসটা রেকর্ড হবে নাকি হবে না? কারণ স্যার, মানে আপনি তো বললেন যে ভাইয়ার পিসিতে লগ ইন দিয়ে করতেছেন। না না, কারণ আমাদের, ক্লাস রেকর্ড হবে। আচ্ছা স্যার। ক্লাস রেকর্ড জি হচ্ছে, স্যার, ওটা। ক্লাস রেকর্ড হচ্ছে। অ্যাকচুয়ালি কারণ রেকর্ডটা আমাদের তো হচ্ছে record দরকার হয়তো স্যার, ওই মাইক্রোসফট যে টিমস। প্রজেক্ট গুলো করার সময় দেখতে হয় তো স্যার। এত তো হয় না স্যার, এই জন্য স্যার। বুঝতে পারছি, না রেকর্ড হচ্ছে। জি স্যার। ওকে, তো আসলে আমরা রেফারেন্স গ্যাদার করি। তো আমি পিওরেফটা নিয়ে নিব। এটা হচ্ছে আমাদের রেফারেন্স অ্যাকচুয়াল। আমাদের এই মডেলটা বানাতে হবে। এন্ড এখানে আরো কিছু রেফারেন্স আছে। ফর এক্সাম্পল আমার ফ্রন্ট ভিউ একটা রেফারেন্স এখানে আছে। আমি ধরেন এটাকেও নিয়ে নিব এখানে। এই যে, হ্যাঁ, যত বেশি পারবেন রেফারেন্স তত নিয়ে নিবেন। রেফারেন্স যত বেশি আপনার ভিউ গুলো তত বেশি পাবেন, and তত আপনার জন্য ইজি হবে যে কোন অ্যাঙ্গেলে কিরকম আছে বিষয়টা আইডেন্টিফাই করার জন্য। যেমন এইখানে একটা এক্সট্রা ভিউ আমরা পেলাম। দেখেন এইখানে কিন্তু আমরা যেরকম আছে দেখতে ছবিটা, আমরা ইউজুয়ালি যেটা করতাম এটা বানিয়ে এভাবে রেখে দিয়ে দিতাম এটার সাথে অ্যাড করে। কিন্তু অ্যাকচুয়ালি এখানে আমরা অন্য একটা অ্যাঙ্গেলে দেখতে পাচ্ছি যে না, এটা অ্যাকচুয়ালি একটা সেপারেটেড পার্ট, এটা ঢাকনা। এই ঢাকনাটা এটার উপরে গিয়ে অ্যাড হবে। এটা কিন্তু রেফারেন্স যদি আমরা না ঘাটতাম তাহলে কিন্তু বুঝতে পারতাম না। এই জন্য প্রচুর রেফারেন্স ঘেটে নিবেন। এন্ড ক্লায়েন্টকেও বলবেন যদি কিছু তৈরি করে দিতে বলে আপনাকে, যে এনাফ আমার রেফারেন্স দরকার, আমাকে হচ্ছে পর্যাপ্ত পরিমাণ রেফারেন্স আপনাকে দিতে হবে। যদি না বুঝি সেক্ষেত্রে আমাকে ওইটা ভালো করে রেফারেন্স গ্যাদার করে আপনাকে হচ্ছে দেখাইতে হবে। হ্যাঁ, কারণ রেফারেন্স ইম্পর্টেন্ট। মডেল করার জন্য প্রচুর স্টাডি দরকার। তারপরে এখানে একটা রেফারেন্স আছে, এটা হচ্ছে ভিতরের পার্টস গুলোকে দেখাচ্ছে, ভিতরে কম্পোনেন্টস গুলো কিরকম যাবে, এটা আমরা তৈরি করব। তারপরে ধরুন যদি উপরের কোনো ভিউ থাকতো তাহলে ভালো হতো আই থিঙ্ক।
বাট আনফরচুনেটলি উপরে কোনো ভিউ নাই এখানে। টপ ভিউ থেকে যদি কোনো ভিউ দেওয়া যায়, এই যে এখানে একটা ভিউ দেওয়া আছে বাট খুবই ছোট। থিঙ্ক আমরা এই ভিউটা নিতে পারি, এই যে ভিউটা, এই ভিউতে গেলে আমাদের মোটামুটি আরেকটু বেটার রেফারেন্স আমরা পাচ্ছি এখানে। যদি পিছনের কোনো ভিউ থাকতো ভালো হইতো, বাট পিছনের কোনো ভিউ আই থিঙ্ক নাই। যে এখানে আরেকটা রেফারেন্স আছে, এটা আমরা নিয়ে নিই। এখানে একটা আছে রেফারেন্স ভালো। হ্যাঁ, রেফারেন্স যত বেশি পারেন তত বেশি রেফারেন্স নিয়ে নেবেন। আই থিঙ্ক এনাফ রেফারেন্স নিয়েছি আমরা, দরকার নেই। ঠিক আছে, এবার আমরা হচ্ছে কাজে লেগে করতে পারি। ওকে, তো এই দেখেন, এই হচ্ছে আমাদের টোটাল রেফারেন্স গুলো, রেফারেন্সের নাম্বার টোটাল এতগুলো আমাদের। এই যে আমাদের এখান থেকে একটা রেফারেন্স আমি হচ্ছে আলাদা করে এক্সপোর্ট করে নিব, সেটা হচ্ছে এইটা ফ্রন্ট ভিউ এর রেফারেন্সটা। ফ্রন্ট ভিউ এর রেফারেন্সটা কেন নিব, কারণ এটা আমরা ব্লেন্ডারে ওপেন করলে ওইখানে আমরা এটা দিয়ে মডেলটা করব। সো রাইট ক্লিক করে এখানে আমরা এটাকে সেভ দিব, দেন এক্সপোর্ট অ্যাজ সিলেক্টেড ইমেজ, তারপরে ডেস্কটপে দিয়ে আমি এটাকে হচ্ছে এখানে ধরেন সিলেক্ট ফোল্ডার এন্ড এক্সপোর্ট দিয়ে দিচ্ছি এখানে। তাহলে এই যে তাহলে ফিলিপস সাইকো নামের একটা ইমেজ এখানে আমাদের এই যে দেখেন এক্সপোর্ট হয়ে গেছে। এবারে আমরা জিনিসটাকে ব্লেন্ডারে নিয়ে যে মডেল করা শুরু করতে পারি। ছোট করে ইমেজটাকে আমি, তো পিওরিফ থেকেও আপনারা ইমেজ আর কি এক্সপোর্ট করতে পারবেন, এটা কি দেখাই দিলাম। ওকে, ব্লেন্ডারে আসি, আমরা নতুন ফাইল ক্রিয়েট করতেছি। আচ্ছা, সবার প্রথমে এটা ডিলিট করে দিলাম আমি, একটা রেফারেন্স এখানে নিব। তবে সিম্পলি জাস্ট এই যে করে রেফারেন্স অ্যাড করে ফ্রন্ট ভিউতে আমরা রেফারেন্সটাকে অ্যাড করতেছি এখানে। শিফট এ এন্ড দেন ইমেজেস, দেন আমরা এখানে যাব রেফারেন্স এন্ড ডেস্কটপ, এই যে সাইকো ম্যানুয়াল কপি মেশিন লোড ইমেজ, এই হচ্ছে আমাদের রেফারেন্স। আমরা এটাকে গ্র্যাব করে একটু উপরে উঠাচ্ছি। আই থিংক দ্যাটস এনাফ। এন্ড আমরা ড্র্যাগ করে একটু পিছনে নিয়ে যাব, আর গ্র্যাব দেন হচ্ছে ওয়াই। আমাদের রেফারেন্স রেডি। এবারে আমরা একটা কিউব নিয়ে আসতে পারি এবং এটার সাথে আমরা সাইজটাকে ম্যাচ করবো আর কি। হ্যাঁ, আরেকটা জিনিস, এটা কি রিফ্লেকশন নাকি এত বড় তো হওয়ার কথা না এটা? আই থিঙ্ক এটা আমাদের রিফ্লেকশন। হ্যাঁ, এটা রিফ্লেকশন, এই যে দেখেন অ্যাকচুয়ালি এটা রিফ্লেকশন। এটা অ্যাকচুয়ালি আমাদের পিএনজি ইমেজ, তো দ্যাটস ওয়াই পুরোটাকে নিয়ে নিছিল। এই পর্যন্ত হবে, মান পর্যন্ত। ওকে, তো আমরা জিনিসটা এই পর্যন্ত নিলাম। এবার আসেন আমরা হচ্ছে ব্লকিংটা করে ফেলি। তার আগে দেখেন জিনিসটা আমরা যখন ধরতে যাচ্ছি, জিনিসটা আমাদের ইন্টারাপ্ট করতেছে, মডেল করতে দিতেছে না। তখন আমরা কি করব বলেন তো? স্যার ইমেজটাকে লক করে দিব। লক করে দিব, রাইট। তো লক করার জন্য আমরা এখান থেকে ফিল্টার আইকনে গিয়ে সিলেক্টেবল অপশনটা এনেবল করব। পরে গিয়ে এখান থেকে আমরা এটাকে জাস্ট এই যে টিক মার্ক উঠিয়ে দিব এখান থেকে, ব্যাস। এবার সিলেক্ট হবে না। তো আসলে এবারে আমরা জিনিসটাকে ব্লকিং করে ফেলি। ব্লকিং জিনিসটা হচ্ছে করব বেসিক একটা কিউব দিয়ে। ব্লকিং মানে কি, পুরো বেসিক যে শেপ আছে আগে হচ্ছে শেপ দ্বারা করানো, শেপ দ্বারা করানোটাকে বলা হয় কি, ব্লকিং। তাই না? মনে আছে সবার? অনেকদিন তো মডেলিং করি না আমরা। মডেলিং জি হচ্ছে স্যার। লাস্ট কবে করছেন মনে আছে? জি স্যার। আচ্ছা, প্র্যাকটিস থাকতে হবে কিন্তু, হ্যাঁ, প্র্যাকটিস না থাকলে এগুলো ভুলে যাবেন। তো আবার অনেকদিন পর মডেলিং এ আমরা ব্যাক করছি। তো সেক্ষেত্রে এখানে হচ্ছে আমরা একটা কিউব নিব, আগে ব্লকিং করব। ব্লকিং মানে হচ্ছে বেসিক শেপটাকে দ্বারা করানো। তো এখানে একটা কিউব নিচ্ছি আমি, মেশ এন্ড দ্য কিউব, দেন গ্র্যাব করে উপরে উঠান। আই থিংক এই সাইজ ঠিক আছে। দেন অল্টার জেড প্রেস করে আমরা কি করব, এক্স রে ভিউটা অন করে নিব। এন্ড দেন হচ্ছে এটাকে গ্র্যাব করে আমরা একটু উপরে নিয়ে আসি, থিংক অ্যাপ্রক্সিমেটলি এই পর্যন্ত।
এখানে অ্যাঙ্গেল করে দেওয়া ভিউ, এই জন্য হচ্ছে একটু বাঁকা, বাট এই বরাবর নিলেই হবে আমাদের, তাহলে বাকিটা অটোমেটিক হয়ে যাবে। ওকে, একটু স্কেল করে একটু সাইডে বড় ছোট করব, স্কেল দেন এক্স, যে কোনো এক সাইড ফলো করবেন, দুই সাইড ফলো করার দরকার নাই। আই থিঙ্ক এটা আরেকটু নিচে আসবে এখানে। ওকে, এই হচ্ছে আমাদের বেসিক শেপ। হ্যাঁ, আমাদের বেসিক যে হচ্ছে এটা শেপ, এটা চলে আসছে এখানে। দেন এরপর আমরা যেটা করব, সাইডে কতটুকু হচ্ছে দেখেন কাটা, সেই জায়গাটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। সেটা সাইড ভিউ যেহেতু আমরা পাই নাই কোথাও, তো আমরা আই মেজারমেন্ট এই জিনিসটা করব, কতটুকু মোটা হওয়া উচিত এটা। আই থিঙ্ক ট্যাপ প্রেস করে 3 প্রেস করলাম, আমরা লেফট অথবা রাইট ভিউতে যেতে পারি। এই যে গ্র্যাব করে ধরেন এটাকে আমরা ওয়াই অ্যাক্সিস একটু টানলাম এদিকে, এই যে এতটুকু মোটা রাখবো। হ্যাঁ, এই পাশ, এই জায়গাটা। তারপরে ফ্রন্ট ভিউতে গিয়ে এখানে ধরেন এই বরাবর একটা লুপ কাট নিব আমরা। কেন নিব? এই সাইডটাকে আমরা এক্সট্রুড করে বের করার জন্য, এই সামনের অংশটাকে। কন্ট্রোল আর দিয়ে এখানে একটা লুপ কাট অ্যাড করেন, দেন এটাকে এই জায়গায় নিয়ে যান। এই যে একটা লুপ কাট অ্যাড করলাম, সুন্দর। তারপরে সামনের ফেসটাকে ধরে আমরা যদি এখন এক্সট্রুড করি, তাহলে কি এই শেপটা চলে আসবে না বলেন? जी सर। তো আমরা এটাকে ধরে এক্সট্রুড দিব। তো রাইট ভিউতে যান, এক্সট্রুড, এন্ড দেন কতটুকু আসে এটা আই মেজারমেন্টে আপনি বসান এইভাবে। আই থিঙ্ক বেশি চলে গেছে, তো এতটুকু আই থিঙ্ক ঠিক আছে, বাট আই থিঙ্ক আর একটু পিছনে যাবে। ওকে, দ্যাটস ওকে। ওকে, তো আমরা বেসিক যে ব্লকিংটা কিন্তু করে ফেলছি। তো যদি দেখি অল্টারনেটিভ দিয়ে হচ্ছে যদি এক্সট্রিম মোড অফ করি, তাহলে এরকম আসে শেপটা। আরেকটা বিষয় হচ্ছে এই শেপটা, এই যে সামনে একটা স্ট্যান্ডের মতো আছে, স্ট্যান্ডটাকে আমাদের বানাতে হবে। তো স্ট্যান্ডের জন্য আমরা আলাদা করে হচ্ছে এখানে শেপ নিতে পারি, অথবা এটা দিয়ে এক্সট্রুড করে আমরা বের করে নিতে পারি। তো আমার মনে হয় এখানে আলাদা করে বের করলে ভালো হবে, বিকজ এটাতে অনেক ডিটেলস আছে। এই ডিটেলসটা যদি হচ্ছে আমি একই শেপ দিয়ে নিয়ে আসি, তাহলে কি হবে, স্বাভাবিকভাবেই এই টপোলজি গুলো এটার ভিতরে ফ্লো করবে। তো জিনিসটা অনেক বেশি আপনার ঝামেলাদায়ক হয়ে যাবে, পরে শেপ গুলোকে নষ্ট করে ফেলতে পারে। তো আগে আমরা উপরের দিকে ফোকাস করি, পরে নিচে আলাদা শেপ দিয়ে এটা তৈরি করবো। যাই হোক, এরপরে যেটা করবো আমি, একটা জিনিস খেয়াল করে দেখেন, জিনিসটা একটু কার্ভ সামনের দিক থেকে, তাই না? जी सर। দেখেন তো, একটু রাউন্ড আছে কিন্তু, একদম স্যার ফ্ল্যাট এটা এরকম হচ্ছে না। সাদা মনে হচ্ছে একটু। হ্যাঁ, তো এটা আমরা একটু রাউন্ড করবো। এখন রাউন্ড করার জন্য আমরা এখানে একটা কাজ করতে পারি, ট্যাপ প্রেস করে একদম মাঝ বরাবর একটা কন্ট্রোল আর দিয়ে লুপ কাট দিব। হ্যাঁ, তারপরে হচ্ছে কি এটাকে বেভেল করে আমরা হচ্ছে এখানে রাউন্ড নিয়ে আসতে পারি আর কিছু এজ দিয়ে। আর তার আগে একটা জিনিস আমি করবো, সেটা হচ্ছে একটা সাইড আমি ফেলে দিব, কমপ্লিটলি একটা সাইড আমি ফেলে দিব। কেন ফেলে দিব? আমরা এখানে এই যে ফেস, মানে অর্ধেক মডেল করব, বাকি স্যার অর্ধেক যেন মিরর মডিফায়ার। অটোমেটিক্যালি হয়ে যায়। রাইট, মিরর মডিফায়ার আমরা তাহলে এটা ইউজ করবো এখন, মিরর মডিফায়ার দিয়ে। এটা ধরে আপনি এখানে এসে যান মডিফায়ার ট্যাবে, দেন আমরা এখানে গিয়ে এই যে মিরর মডিফায়ার সার্চ করব, মিরর, ব্যাস। তাহলে এক সাইড হচ্ছে আমরা করব, অপোজিট সাইড অটোমেটিক্যালি আমাদের হয়ে যাবে। এবং এখানে সিমেট্রি অন আছে, তাহলে এটা টান দিলে দেখেন ওই যে অপোজিট সাইডে অটোমেটিক হয়ে যাচ্ছে, তাহলে কষ্টটা কমে যাবে আর কি। তো আসলে এবারে হচ্ছে আমরা এটা রাউন্ড করে ফেলি। তো টপ ভিউতে আসেন, দেন হচ্ছে এখানে একটা লুপ কাট অ্যাড করেন, করলাম। দেন এই ভার্টেক্স গুলো ধরে একটু সামনের দিকে টান দেন, ওয়াই অ্যাক্সিসে সিলেক্টেড। বেশি না, একদম বেশি দিব না, খুবই সামান্য এখানে রাউন্ডটা, কারণ এটাকেও আমরা যদি একটু সামনের দিকে নিয়ে আসি। এই যে তো রাউন্ড হয়ে গেছে, এই যে। বুঝতে পারলাম বিষয়টা? जी सर।
নাইস, তো আমাদের হচ্ছে রাউন্ড রাউন্ডনেসটা চলে আসছে। ওকে, এবারে পিছনের দিকে শেপ দেখেন। এই দেখেন এই সাইডের আমাদের এখানে একটু রাউন্ড, এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে কই আমাদের এই এই দুইটা এজ ধরে যদি আমরা একটা বেভেল দিই এখানে, তাহলে তো এই জায়গাটা রাউন্ড হয়ে যাবে। তো জাস্ট সিম্পলি এটাকে ধরে কন্ট্রোল বি দিয়ে একটা রাউন্ড করে দিন। আপনি চাইলে এখানে সেগমেন্ট এক্সট্রা ইউজ করতে পারেন। তো আমি ধরেন হচ্ছে এখানে এতটুকু রাউন্ড দিব। আর রাউন্ডনেসটাও আপনি হচ্ছে এখানে দেখে নিবেন, বেশি দিবেন না, বেশি দিলে এখানে পিছন দিয়ে পড়ে যাবে। সামান্য পরিমাণে রাউন্ড এখানে আছে, আমি অতটুকুই দিব। সেগমেন্ট আমি তিনটা ইউজ করেছি এখানে, বিকজ না এর থেকে বেশি দিলে আমাদের টপোলজি মিলাতে কষ্ট হয়ে যাবে। তো আমরা এই কারণে টপোলজি লাইটলি আমরা হ্যান্ডেল করতে পারি। তিনটা এজ নিচ্ছি এখানে। দেন নাইফ টুল দিয়ে এই যে ওয়াই, এক্স এন্ড স্পেস। নাইস, তো আমরা এখানে একটা এজ দিয়ে দিলাম। কন্ট্রোল আর দিয়ে ধরেন এখানে একটা এজ নিব, আর এটাকে এই ভার্টেক্স বরাবর দিব। ভার্টেক্স বরাবর যদি আমরা দিতে যাই এটাকে, তাহলে একটা ট্রিক আছে এখানে আমাদের, সেটা হচ্ছে ভার্টেক্স স্ন্যাপ অন করতে হবে। আপনাদের কি স্ন্যাপিং দেখাইছিলাম আমি? जी सर, जी सर। আগে দেখাইছিলেন আচ্ছা স্যার, আবার দেখাই দেন। আচ্ছা, স্ন্যাপিং কোথায়? এই যে চুম্বকের আইকনটা, এটাকে অন করতে হবে। এটা অন না করলে আপনি কন্ট্রোল ধরে করতে পারেন, অথবা আপনি এখান থেকে গিয়ে এটা ভার্টেক্স অন করে দিবেন, তাহলে কি হবে, ভার্টেক্স এর সাথে ভার্টেক্স স্ন্যাপ করবে। তো আমি এখানে গ্র্যাব করব ওয়াই অ্যাক্সিসে, আর জিনিসটাকে হচ্ছে কন্ট্রোল ধরে এই ভার্টেক্স বরাবর নিয়ে আসবো। তাহলে একদমই দেখেন এই ভার্টেক্স বরাবর সুন্দর করে আমাদের এজটা চলে আসছে। হ্যাঁ, আর নাইফ টুল দিয়ে আমরা হচ্ছে এইখানে একটা, দেন এইখানে একটা দিয়ে এই যে এখানে রেনগন রইলো, বলেন তো? হ্যাঁ স্যার। এনগনটা সলভ হয়ে গেছে সুন্দর করে, এটা আমি চাচ্ছিলাম। এনগন নাই, নাইস। তো এরপরে যেটা করব আমি, এইখানের সামনে ডিটেলস এর দিকে একটু নজর দিব, ডিটেলসটা একটু ভালো করে তৈরি করবো এখানে। আর আরো কিছু বিষয় দেখেন, এর কর্নার গুলো হচ্ছে কাইন্ড অফ রাউন্ড। হ্যাঁ, সো এই রাউন্ড জায়গাগুলো তৈরি করতে হবে কিন্তু। যেমন এই জায়গায় রাউন্ড আছে, এখানে আবার ডিজাইন আছে, এই ডিজাইনটাও দিতে হবে। সো কাজ করা যায়, এইখান থেকে আমরা এই সামনের ফেস গুলোকে ধরি, তারপরে জাস্ট কন্ট্রোল বি দিই এখানে। তারপর যদি হচ্ছে সেগমেন্ট কমাই দিই, এই যে দেখেন, তাহলে অলমোস্ট ওই ডিজাইনটা কিন্তু চলে আসছে। হ্যাঁ, আরেকটু নিচেও মনে হয় আসছে অবশ্য, কম হবে। একটু কম হবে। আচ্ছা, কন্ট্রোল বি, এই যে পারফেক্ট। এই যে, তবে নিচেও চলে আসছে, এখানে কিন্তু নিচে নাই। এইটা আমরা এলিমিনেট করতে পারি একটা ভাবে, কিভাবে? সিম্পলি এই দুইটা এসকে ধরে আমি রাইট ভিউতে চলে যাব, এন্ড এগুলোকে গ্র্যাব করে নিচে নিয়ে আসবো। গ্র্যাব দেন জেড, এন্ড কন্ট্রোল ধরে এই ভার্টেক্স বরাবর নিয়ে আসবো। তাহলে কি হবে দেখেন, এটা একদম সুন্দর করে আমাদের কি ফ্ল্যাট হয়ে গেল। ওই ডিজাইনটা এখন আমাদের এই সাইডে আর উপরে চলে আসছে। বুঝতে পারলাম বিষয়টা? जी सर। আর দেন আমি এখানে এজ ধরে পুরো এজ লুপটাকে সিলেক্ট করব। আই থিংক এই কর্নার এজ গুলোকে আমি ধরবো, অল্টার শিফট ধরে। তাহলে কি হবে, এগুলোকে আমি বেভেল করতে পারবো। তো এই এজ গুলো প্লাস এই এজ গুলো আমি হচ্ছে ধরে বেভেল দিব এখন একটা। কন্ট্রোল বি দিয়ে এখানে মোটামুটি ভালোই রাউন্ডনেস আছে, একটা বড় সড়ো বেভেল দিতে হবে এখানে। কন্ট্রোল বি, একটা এজ এড করেন এখানে এভাবে। এই যে। তো দেখেন আমার এই যে তিনটা কর্নার কিন্তু একসাথে রাউন্ড হয়ে গেল। আই থিঙ্ক পিছনের এই জায়গাটাও মোটামুটি রাউন্ডই আমাদের। হ্যাঁ, যদি হ্যাঁ একটু স্যার, হ্যাঁ দেখি, স্যার। এই যে একটু রাউন্ড টাইপের এখানে একটা বেভেল আছে। তো সেটা দেওয়ার জন্যই এখানে আর কি এরকম করে বেভেল দেয়া। ওকে, সো নাইস, শেপটা চলে আসছে। কিন্তু এখানে আবার এনগন আসছে, এনগন আবার সলভ করবো আমরা। জাস্ট নাইফ টুল দিয়ে এই থেকে আমরা হচ্ছে এদিকে নিয়ে আসবো। আই থিঙ্ক এটা আমাদের এক্স অ্যাক্সিসে গেলে ভালো হয়। নাইফ, ওকে, দ্যাটস গুড। আবার নিচেও একটা এনগন আসছে, তো একটা কাজ করা যায়, নাইফ টুল দিয়ে
এইটাকে এই পর্যন্ত নিয়ে আসবো জেড অ্যাক্সিসে, এই পর্যন্ত। কিন্তু এইখানে আমাদের এইখানে নিয়ে তারপর জেডটা বাদ দিয়ে এইটার সাথে মিলাই দিব। কি হলো, এটা এসে নিচের সাথে অ্যাড হয়েছে এবং এখানে এনগনটা মোটামুটি অলমোস্ট সলভ হয়ে গেছে। যদি এটাকে অপোজিট সাইডে মিলাই দিই তাহলেই হয়ে যাবে। এই যে, তাহলে এখানেও আর কোনো এনগন রইল না। রেভেলের কারণে যে এনগনটা ক্রিয়েট হওয়ার কথা ছিল সেটা আমরা এলিমিনেট করে ফেলেছি। তো অলমোস্ট কিন্তু সেই চলেই আসছে আমাদের। হ্যাঁ, অলমোস্ট কিন্তু প্রায় চলে আসতেছে অলরেডি। বাকি জায়গাগুলো আমরা সলভ করে ফেলবো। তার আগে টপ ভিউ থেকে একটু শেপটা দেখি ঠিক আছে কিনা সবকিছু। আই থিঙ্ক এই ভার্টেক্স গুলো আমরা একটু সামনের দিকে আনতে পারি। ওকে, ঠিক আছে। এরপরে আমরা এই এজ গুলোকে এখন ধরে একটু লেভেল করে দিব, যাতে করে এই জায়গাগুলো শার্প থাকে। আর একটা জিনিস, এখানে তো আমরা বেবেল দিই নাই এইগুলোতে, এইগুলোতে বেবেল পরে দিচ্ছে। আগে এটাতে একটা সাবডিভিশন মডিফায়ার অ্যাপ্লাই করি এখন, বিকজ সেটা খুবই আর কি শার্প লাগতেছে এখন। তো যদি কন্ট্রোল 2 অ্যাপ্লাই করি এটাতে, তাহলে জিনিসটা এরকম আসবে। এখন দেখেন খুবই অদ্ভুত লাগতেছে না দেখতে? জি স্যার। হ্যাঁ, খুবই অদ্ভুত লাগবে, বাট এটা স্বাভাবিক এরকম লাগা এখন। এই যে, কারণ এটা টপোলজি কিছুই এখনো ঠিক হয় না। আমরা টপোলজি দিব, এটা সাপোর্টিং এজ দিব, সবকিছু আস্তে আস্তে দিব। তো দেওয়ার জন্য ধরেন এটাকে আমরা এখন একটু ট্যাপ প্রেস করে এই করবো, মডিফাই করবো। মডিফাই কিভাবে করব, এইখানে আমরা হচ্ছে এই স্পেসে বেবল দিতে পারি, তাহলে জিনিসটা অটোমেটিক্যালি আমাদের শার্প হয়ে যাবে। তো আসেন এখানে ধরে কন্ট্রোল B দেন একটা, এই জায়গাটা শার্প হয়ে যাবে। এন্ড এই দেখেন এই ডিটেলসটা কিন্তু আমাদের এখানে চলে আসবে, যেটা ছবিতে আছে। হ্যাঁ স্যার। আর আরেকটা জিনিস, এই সাইডে সাপোর্টিং এর উপরে আছে কিন্তু নিচে নাই, এই কারণে এটা ভেঙে ভিতরের দিকে চলে যাচ্ছে। তো আমরা এখানে একটা কন্ট্রোল R দিয়ে বা হচ্ছে লুপ কাট অ্যাড করতে পারি, সো দ্যাট এটা একদম শার্প থাকে। এই যে, এই জায়গাটা শার্প হয়ে গেল। আর এই জায়গাটা একদম দেখেন বেন্ড হয়ে সামনের দিকে চলে আসছে। তো আমরা কন্ট্রোল R দিয়ে এখানে একটা লুপ কাট দিতে পারি, যাতে করে এটা এখানে শার্প হয়ে যায়। আর এদিক থেকে একটা দিতে পারি, এই যে, তাহলে এই জায়গাটাও শার্প হয়ে গেল। নাইস। আর ভিতরের এই জায়গাটা মোটামুটি শার্প এখানে, এই দেখেন। তো এই জায়গাটাতে কিন্তু রাউন্ড আসছে। হ্যাঁ, তো আমরা এই জায়গাটা শার্প করতে পারি কিভাবে, কন্ট্রোল R দিয়ে এইখানে একটা এজ বসাই দেন। দেন মোটামুটি এটা শার্প হয়ে গেছে। আমরা আরেকটা লুপ কাট এখানে অ্যাড করতে পারি, এন্ড এটা ফুললি শার্প হয়ে গেছে। তাই না? আগের থেকে মাছ বেটার না এখন? জি স্যার। স্যার তবে কিছু কিছু এজ এখানে আমরা মিনিমাইজ করতে পারি। ওর একটা ঝামেলা এখানে হয়েছে, ওই এজটা দেওয়ার কারণে দেখেন এটা পুরো একদম পিছনে চলে আসছে এইখানে। হ্যাঁ, এদিক থেকে গিয়ে একদম এদিকে চলে আসছে, তো এটা শেপটাকে কাইন্ড অফ নষ্ট করে ফেলছে এখানে। তো এই এজটা আমি এখানে দিব না, কন্ট্রোল X দিয়ে ডিলিট করে ফেলছি। হ্যাঁ, আই স্যার থিঙ্ক এই এটা এখানে যেরকম। এই মাঝখানের বলো। মধ্যে এতগুলো লুকার না দিয়ে বেবেল দিলে হচ্ছে না এই মাঝখানে? হ্যাঁ, বেবেল দিলে হবে, কিন্তু বেবেল দিচ্ছি না কেন, কারণ আমি চাচ্ছি এখানে কিছু কিছু এজ আমি ডিলিট করে ফেলবো। হ্যাঁ, বেবেল দিলে এই জায়গাটাতে এনগন আসতো, এনগনটা আমি অ্যাভয়েড করার জন্য মূলত এখানে এটা করেছি। তো এখানে দেখেন কিছু কিছু এজ আমরা মিনিমাইজ করতে পারবো কিভাবে, দেখেন আমরা নাইফ টুলের সাহায্যে এই কর্নারের সাথে এই কর্নার মিলাই দিব, মিললো। তারপরে যেটা করব, এজ মোডে গিয়ে এই লুকটাকে ধরলাম, এই লুকটা পুরোটা ধরছে এখানে, আর একটা লুক এখানে এটাকে ধরবো। তারপর যদি কন্ট্রোল X দিয়ে ডিলিট করে দিই, দেখেন শেপ কি নষ্ট হয়েছে? না স্যার। না স্যার। আর এনগনও কিন্তু এখানে নাই, মানে কোয়াডও আছে, আবার কিন্তু আমি দুইটা এজ এখানে ফেলেও দিলাম, এটা আমার কোনো এখানে ইফেক্ট কিন্তু ফেললো না। আমি টপোলজিটাকে মিনিমাইজ করে ফেললাম। বেভেল দিলে এই জিনিসটা আমরা করতে পারতাম না।
হ্যাঁ, এই কারণে বেবেল দিই নি। বুঝছি স্যার, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই যে আমাদের এখানে অলমোস্ট শেপটা চলে আসতেছে। নাইস। পিছনে সব দিক থেকেই হ্যাঁ স্যার ঠিক আছে। স্যার হ্যাঁ, শেপটা করা একটু আরেকটু দেখাই দেন তো। কোনটা? ওই যে শেপ কি ডিলিট করে দিলেন, তারপর ওই স্মুথ ও শেপটা আসছে যে। আচ্ছা আচ্ছা, দেখাচ্ছি। এই দেখেন জিনিসটা এরকম ছিল আগে, তো এখানে আর এক্সট্রা কিছু আননেসেসারি এজ ছিল না, এগুলো তো দুইটা তিনটা করে এজ এখানে আছে, তো আমি কিছু এজ এখান থেকে রিমুভ করব। সেটা করতে হলে এই যে কর্নারটা আছে এখানে, এই কর্নারটাকে এই কর্নারের সাথে মিলাই দেন। এই যে মিললো, ব্যাস এতটুকুই কাজ। তারপরে এই পুরো লুপটাকে ধরেন আর এটাকে ধরেন, মানে কর্নারের সাথে যেটা আর কি এজ আছে কানেক্টেড, এই দুইটা এজ ধরে আপনি জাস্ট কন্ট্রোল এক্স দিয়ে ডিলিট করে ফেলেন। যেহেতু আমাদের এখানে অলরেডি এটা কোয়াড আছে, হ্যাঁ, তো এটা ঝামেলা করবে না এখানে, তো পুরো জায়গাটা এখন আমার কোয়াড আছে, কোনো এন গণও নাই এবং শেপটাও সুন্দর করে একদম বজায় আছে। বুঝতে পারলাম বিষয়টা? জি স্যার। স্যার আচ্ছা, আরেকটা বিষয় এই জায়গায় আমরা আহ, এই পার্টটাকে এই যে এইখান থেকে এই পর্যন্ত শিফট কন্ট্রোল দিয়ে ধরলাম, তারপরে হচ্ছে জি দুইবার প্রেস করব, তারপর এটাকে ড্র্যাগ করে একদম সাইডে নিয়ে আসুন। তাহলে কি হবে, এই জায়গাটা আরেকটু শার্প হবে। হ্যাঁ স্যার। যে এটাকে একটু এদিকে নিয়ে আসতে পারেন হালকা। এই যে, তাহলে আমরা কর্নারটাকে একদম মানে শার্প করে ফেলছি। এটা ইম্পর্টেন্ট ছিল না যদিও, বাট তাও বেটার লুকের জন্য আমি দিলাম আর কি, তো বেটার লাগতেছে আগের থেকে আই থিঙ্ক। এখানে একটু শার্পই করা এখন। ওকে, তো অলমোস্ট কিন্তু আমাদের বেসিক শেপ যেটা চলে আসছে এখানে। হ্যাঁ, আরো বেটার আসবে এটা শেপ যদি আমরা আরো কিছু সাপোর্টিং এজেস এখানে দেই, যেমন মাঝখানে যদি আরো কিছু সাপোর্টিং এজ দেই জিনিসটা আরো সলিড হবে। তো বেশি দিব না, যেন এডিট করা যায় আর কি লিস্ট। এই যে এটা এখানে দিলাম, আর কিছু এখানে আপনি এড করতে পারেন। আসলো এইখানে লম্বা বরাবর কিছু দেন, দুইটা দিলাম, এদিকে কিছু দেন। এই যে, তাহলে কি হলো, স্ট্রাকচারটা আরেকটু স্ট্রং হলো, আরেকটু বেটার লাগতেছে এখন আমাদের মডেলটা। ওকে, নাইস। এরপরে আমরা ধরেন হচ্ছে আরো কিছু ডিজাইনের পার্টে নজর দিব, যেমন উপরের টপ পার্টে একটা ঢাকনা আছে এখানে। এই যে একটা ঢাকনা, এই ঢাকনাটা আমরা তৈরি করবো এখানে, ধরেন ফর এক্সাম্পল এই যে এখানে ফেস গুলো দিয়ে, তো আমরা থ্রি প্রেস করে এই ফেস গুলোকে সিলেক্ট করতে পারি। আই থিঙ্ক এই কয়টা ফেস আমি নিব এখান থেকে, এই চারটা ফেস, এদিকে চারটা এদিকে চারটা। Okay, এইগুলো হচ্ছে আমার ঢাকনা হবে এখান থেকে। ওকে, তো এটা বানানোর জন্য যেটা করতে পারি আমি এখানে এক্সট্রুড করতে পারি একটা, জাস্ট সিম্পলি ইনসেট ক্রিয়েট করবো আগে। এই যে, দেন ইনসেট ক্রিয়েট করে জাস্ট সিম্পলি এখান থেকে আমি এক্সট্রুড দিব। তার আগে ইনসেট এদিকে আসছে, বাট মিরর হওয়ার কারণে দুই দিকে এখন আমার ইনসেটটা পড়বে। হ্যাঁ, সো আমি এটা চাই না, আমি যেটা করব নাইফ টুল দিয়ে এইটাকে দিকে মিলাই দিব, এন্ড এগেইন এটাকেও নাইফ টুল দিয়ে, দেন এই যে টু প্রেস করে এইটাকে আমি কন্ট্রোল এক্স দিয়ে ডিলিট করে দিচ্ছি। তাহলে কি হলো, মিলে গেল এই জিনিসটা। এবারে থ্রি প্রেস করে আবার ফেস মোডে যান, দেন হালকা একটু এক্সট্রুড দেন। তাহলে ওই যে দেখেন যে ঢাকনার জন্য যে গর্তটা দরকার ছিল আমাদের, সেটা আর কি এখানে ক্রিয়েট হয়ে গেল। তো আমি এটা মোটামুটি এতটুকু রাখবো। এখানে গর্ত আছে একটা অ্যাকচুয়ালি, এখানে আর কি ইগুলো দিতে হয়, মিল্ক পাউডার বা হচ্ছে কফি পাউডার, এই জিনিসগুলো তো এখানে দেয় ঢাকনাটা খুলে। এই জন্য একটা চেম্বার ক্রিয়েট করা দরকার এখানে। তবে অত গভীরে গিয়ে চেম্বার করবো না, এখানে জাস্ট বুঝাইলি হয়েছে যে এখানে একটা ঢাকনা আছে। আর ঢাকনার কর্নার গুলো একটু শার্প, কিন্তু এখানে রাউন্ড আসছে। যাই হোক, ওটা আমি পরে দেখতেছি, আগে এই পার্টটাকে এখন আমি আলাদা করে ফেলবো এখান থেকে। তো পি প্রেস করে সিলেকশন দেন, তাহলে দেখেন কি হলো, এই পার্টটা একটা আলাদা ঢাকনা হয়ে গেছে কিন্তু। এই যে আমাদের ওই শেপটাকে আর তৈরি করতে হলো, অটোমেটিক্যালি কি হয়েছে, জিনিসটা আলাদা হয়ে গেছে, ঢাকনা হয়ে গেছে। বুঝতে পারলাম বিষয়টা?
জি স্যার। আরেকটা জিনিস, এই মাঝখানে কিছু ফেস আসছে দেখেন আননেসেসারি, এইগুলোকে আপনি ডিলিট করে ফেলেন, ফেস দরকার নেই। জি, ঠিক আছে। ওকে, আমরা এই ঢাকনাটা আগে তৈরি করতে পারি, বাট আই থিঙ্ক এটা আলাদা করার আগে একটা কাজ করব, আমি এখানে একটা সাপোর্টিং এজ দিয়ে নিব অলরেডি, কন্ট্রোল আর, সো দ্যাট এটা একদম মানে রাউন্ড না হয়ে যায়। আর এদিকে একটা কন্ট্রোল আর দিব, আর একটা লুপ কাট দিব এদিকে, সো দ্যাট এটা শার্প থাকে আর কি। এবারে আমি যদি একটু ফেস গুলো সিলেক্ট করি, এই যে এক্সট্রুড, এই যে এখন আর কি শার্প হবে ঢাকনাটা। দেন পি প্রেস করে সিলেকশন, তাহলে আলাদা হয়ে গেল। তারপরে গ্র্যাব করে উপরের দিকে উঠিয়ে দিব এটাকে, পরে আমি বসাচ্ছি এখানে, আর এই পেজ গুলো ফেলে দিব এখন। এই যে। তারপর জাস্ট সিম্পলি এটাকে ধরে গ্র্যাব করে আপনি এখানে বসান। এই যে ঢাকনা হয়ে গেছে। হ্যাঁ, ঢাকনা হয়ে গেছে, কিন্তু ডিজাইন বাকি আছে এখানে কিছু, যেমন এখানে উপরে কিছু বিট আছে, বিট গুলো দিতে হবে। বিট গুলো কিভাবে দিই আসলে দেখি। জাস্ট সিম্পলি এই এজ গুলোকে ধরেন। কয়টা বিট এখানে? 1 2 3 1 2 3 4 5টা বিট আছে এখানে টোটাল। তো আমরা এখানে 5টা বিটই দিব। জাস্ট এইটাকে একটু আমরা ফেলে দিব, কন্ট্রোল এক্স, কন্ট্রোল বি দিব, then এখানে সেগমেন্ট দিয়ে আপনি 5টা দেন, যে 1 2 3 4 5, 5টা হয়েছে। ব্যাস। তারপরে এই এজ গুলো ধরে আপনি আর একটা কন্ট্রোল বি দেন, সেগমেন্ট গুলো হচ্ছে 2টা করে ফেলেন। দেন সিম্পলি হচ্ছে এই ফেজ গুলোকে ধরেন। 3টা করে দেওয়ার তো হচ্ছে। 3টা না, এটা দিলেই হচ্ছে। একটা উপরের দিকে এক্সট্রুড করলেই তো হয়ে যাচ্ছে স্যার। হ্যাঁ হ্যাঁ, ওই 2টা সেগমেন্ট তৈরি করে এখন এক্সট্রুড দিব। এই যে সামান্য একটু দিয়ে, এখন এই দিকটাতে একটু রাউন্ডনেসটা নষ্ট হয়ে গেছে, তো একটা কন্ট্রোল আর অ্যাপ্লাই করে লুপ কাট দিয়ে এখানে টেনে দেন। এই যে হয়েছে ঠিকই, কিন্তু মাঝখানে একটা প্রবলেম আসছে। এই প্রবলেমটা সলভ হয়ে যাবে, সমস্যা নাই। আমরা ভার্টেক্স মোডে গিয়ে এখানে একটু এই যে ক্লিপিংটা অন করে দিব মিররে, এন্ড দেন গ্র্যাব করে এটাকে হচ্ছে আমরা একটু টানবো এক্স অ্যাক্সিসে। আই থিংক তাহলে ফিক্স হয়ে যাবে। আই থিংক ভিতরে কিছু প্রবলেম এখানে হয়েছে, আমাদের আইসোলেট করে জিনিসটাকে দাঁড়ান। এই দেখেন ভিতরে একটা আননেসেসারি ফেস আসছে। হ্যাঁ, এই ফেসটা আমরা ক্লিয়ার করতে পারবো। এখানে অবশ্য মার্জের যে বিষয়টা, এটা আমরা একটু মডিফাই করলেই হবে। মার্জের থ্রেশহোল্ডটা একটু বাড়িয়ে দেখি কি অবস্থা, না হচ্ছে না তো। মার্জ ভার্টেক্স দিয়ে দেখি, মার্জ বাই ডিস্টেন্স। না, ভিতরে একটা আননেসেসারি ফেস আসছে, এই যে এই ফেস গুলো। আই থিঙ্ক এগুলো ডিলিট করে দিই, তাহলে আই থিঙ্ক ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ঠিক হয়ে গেছে। ভিতরে ফেস গুলো হচ্ছে ডিলিট করে দিলেই হয়ে যাবে। ওকে, তো ঢাকনাটা ক্রিয়েট হয়েছে দেখেন। হ্যাঁ স্যার। ওকে, তো ঢাকনা আমাদের হয়ে গেছে, নাইস। তাহলে উপরের পার্ট আমাদের হচ্ছে রেডি, আর নিচের পার্টও মোটামুটি রেডি অলমোস্ট। তো নিচে আরো কিছু পার্ট আছে, যেমন এই যে স্ট্যান্ডটা আছে, আমরা ধরেন স্ট্যান্ডটা এখন তৈরি করব। তো স্ট্যান্ড তৈরি করার জন্য এক্সট্রা একটা কিউব আমি নিতে পারি, এখানে কিউব নিয়ে একদম কাছাকাছি বসাই দিব, দেখবে বোঝা যাবে না একটার সাথে একটা কানেক্টেড।
মেশ কিউব, যদিও একই শেপ দিয়ে করা যায়, তো একই শেপ দিয়ে করতে গেলে টপোলজি নিয়ে বেশি প্যারা খাইতে হবে, এই জন্য আমি ওই ঝামেলা যাচ্ছি না। স্কেল and then Z, রাইট ভিউতে এসে জিনিসটাকে গ্র্যাব করে দিকে নিয়ে আসবো। যে এটা শেপটা মোটামুটি এতটা বড় হবে না, এটা সমান সমান বা কাছাকাছি আসবে। গ্র্যাব ওয়াই, আপনি এখানে স্ন্যাপ করতে পারেন, ঠিক এতটুকু ঠিক আছে। এটা একটু নিচে নামতে হবে। কোনটা, এই কর্নারটা একটু নিচে নামবে কোনো, বিকজ একদমই হচ্ছে পারফেক্টলি স্কোয়ার না এরকম। এইটা না স্যার, ঠিক এটা ঠিক আছে স্যার। তাই এইটা একটু নিচে নামবে, একদমই পারফেক্টলি স্কোয়ার না। না ওইটা আপনি যখন আপনি এই যে করবেন না যে ওটা তো কার্ভ, ওই যখন আপনি করবেন তখন তো কর্নারটা কমে যাবে না, নিচের নিচের পার্টটা। নিচের বলতে কোনটা, এটা? হ্যাঁ এটা নিচেরটা, নিচের একদম নিচেরটা, লেফট, যে নিচের, হ্যাঁ নিচের যে কর্নারটা যখন করবেন, যখন কি বলে কার্ভ করবেন তখন তো ওই পাশেরটা, ওই হ্যাঁ, পাশেরটা স্যার, ওই পাশেরটা, তখন এটা উপর আরো উপরে উঠে যাবে না। আচ্ছা ওটা দেখবো না, সমস্যা নেই, এটা তো আচ্ছা ভিতরে আরো ডিটেলস আছে, এগুলো তো যায়নি ঠিক, এখন। ঠিক আছে। এটাও অর্ধেক মাঝখান থেকে কেটে ফেলি, আর বাকি অর্ধেক ফেলে দিব। মিরর মডিফায়ার অ্যাপ্লাই করবো, এটা তো একটা মিরর, সো দ্যাট দুই পাশে বারবার না করতে হয়। আর এখানে ডিটেলসটা হচ্ছে কি, মাঝখানে একটা বক্সের মতো কাটা জায়গা আছে, তো এই জায়গাটা একটু কাটতে হবে। আর আই থিঙ্ক যে শেপটা নিয়েছি আগে, আগে লুপ কাট দিব এখানে, কন্ট্রোল আর, যে সাইডের এই পার্টটার জন্য একটু ভিতরের দিকে দিব, একটু হালকা এখানে কার্ভের মতো আছে। অন্য অ্যাঙ্গেল থেকে দেখতে গেলে তাহলে ভালো বোঝা যাবে, বাট ছবি তো নাই, এটা দেখি করতে হবে, কিছু করার নেই, এতটাও না। ওকে ঠিক আছে, তারপরে হচ্ছে আবার এদিক থেকে দিতে হবে একটা কন্ট্রোল আর, তাহলে এদিকটা এই পেজ গুলো আমরা ফেলে দিতে পারি। তার আগে উপরে আরেকটা হচ্ছে লুপ কাট দিব, এখানে লুপ কাট দিয়ে ধরেন এই পর্যন্ত শেপটা রেখে দিলাম। এইবারে আমরা থ্রি প্রেস করে জিনিসটাকে পেজ ডিলিট করে দিব, এই যে, হ্যাঁ ডিলিট করে দিলে এই জিনিসটা এরকম আসে, নাইস, চলবে। এখন আমরা টু প্রেস করে এটাকে এক্সট্রুড দিব, এজ গুলোকে এক্সট্রুড জেড এন্ড ভার্টেক্স, যেহেতু আমাদের এখানে স্ন্যাপিং অন আছে, আমরা এই পর্যন্ত স্ন্যাপ করে দিব এটাকে, যে নাইস। আর এই কর্নারের ভার্টেক্স গুলো দেখেন একটা সাথে একটা মার্জড অবস্থায় নাই, আই থিঙ্ক এই যে এটা আলাদা, তারপর ধরে এখানে মার্জ ভার্টেক্স বা ডিসটেন্স দিয়ে দিব। এবার আশা করি এটা আমরা কন্ট্রোল টু প্রেস করলে জিনিসটা কি শেপটা নষ্ট হবে না। আই থিঙ্ক এটা মার্জ ভার্টেক্স হয়ে গেছে, কন্ট্রোল টু দিয়ে দেখি এখন, এরপরে ভার্টেক্সটা মার্জ করার চেষ্টা করি। মার্জ ভার্টেক্স বা ডিসটেন্স আই থিঙ্ক হয় নাই। এম মার্জ এট সেন্টার,
আচ্ছা যদি এভাবে না হয় জাস্ট এটাকে আমরা অন করে দিতে পারি, কন্ট্রোল ধরে এটার কাছাকাছি গেলে অটোমেটিক মার্জ হয়ে যাবে। এটা হচ্ছে অটো মার্জিং সিস্টেম, অটো মার্জ ভার্টেক্স। এটা হচ্ছে টার্গেট ওয়েল্ড এটাকে বলা হয়, আবার এটাকে টার্গেট ওয়েল্ড বলে। এটার কাজ কি দেখেন, এটাকে ধরে আমি যদি হচ্ছে কন্ট্রোল ধরে গ্র্যাব করে যদি কন্ট্রোল ধরে কোনো ভার্টেক্সের কাছাকাছি নিয়ে দেয়, যদি ওই ফিচারটা আমাদের অন থাকে অটোমেটিক মার্জ হয়ে যাবে। ঠিক আছে? চুম্বকের মতো কাজ অটো, করবে। হ্যাঁ চুম্বকের মতো কাজ করবে। রাইট, চুম্বকের মতো কাজ করবে। আপনি বসাই দিলে অটো মার্জ হয়ে যাবে, মার্জ ভার্টেক্স দিতে হবে না ম্যানুয়ালি পরে। যাই হোক আপাতত ওটা অফ করে রাখি। এইখানে মার্জ করাটা টার্গেট ছিল আমার। দেখ এটা হয়েছে। এরপরে আহ এই এজ গুলোকে একটু গ্র্যাব করব। আই থিঙ্ক এটাকে গ্র্যাব করে আমরা জেড অ্যাক্সিসে এই বরাবর আনতে পারি, চলবে। দেন এইগুলোকে আমরা ব্রিজ করে দিতে পারি, রাইট ক্লিক এন্ড দেন ব্রিজ এজ লুকস। তাহলে ব্রিজ হয়ে গেল। যদি একটু দেখি ওভারঅল শেপটা এরকম সোফার মতো আসছে। আরো কিছু বিষয় আছে, যেমন এটাকে কার্ভ করতে হবে। এই যে রাউন্ড আছে এখানে একটা, তো যদি রাউন্ড করতে চাই কন্ট্রোল বি দিব এখানে। আর দেখেন কন্ট্রোল বি প্রপারলি কাজ করতেছে না, সো আমাদের এবারে কি করতে হবে বলুন তো? অল ট্রান্সফর্ম। কন্ট্রোল এ দেন হচ্ছে অল ট্রান্সফর্ম অ্যাপ্লাই করে দিতে হবে। তারপরে এখন আবার ট্রাই করি, কন্ট্রোল বি। এই যে এবারে হচ্ছে। বেশি দিব না, সামান্য এতটুকু দিয়ে 3টা আমি ইউজ দিচ্ছি এখানে। দ্যাটস এনাফ। দেন হচ্ছে পরে এটা দেওয়ার আগে আমি একটু লুপ কাট দিয়ে নিই দিক থেকে, কাছাকাছি দিব। ওকে, এরপরে দিই কন্ট্রোল বি। এই যে আসছে। আমরা এই থেকে এই পর্যন্ত কন্ট্রোল এস দিয়ে ডিসলভ করতে পারি। কেন ডিসলভ করলাম দেখেন, এই ভার্টেক্স আর এই ভার্টেক্স ধরে এখন হচ্ছে একটু গ্র্যাব করব এই ভার্টেক্স বরাবর। পরে নাইফ টুল দিয়ে এটাকে এটার সাথে মিলাবো, আর এটাকে এটার সাথে। Yes. আর এদিক থেকে ধরেন হচ্ছে একটা এস দিয়ে এটাকে মিলাই দিব। সিমিলার কেস, নাইফ টুল, জেড অ্যাক্সিস এ কাট, দেন এক্স অ্যাক্সিস এ কাট। এই যে, তো সিম্পলি আমাদের জিনিসটা এখানে রাউন্ড সার্কেল আমরা করে ফেললাম। বুঝতে পারছি এতটুকু সবাই? জি স্যার স্যার। স্যার এখানে এইটাতে মাঝখানের এজটা সমস্যা করবে পরে। ওটা মাঝখানের এজটা? জি স্যার, এটা একটা অ্যাঙ্গেল তৈরি করছে না? না না, এনকোন নাই এখানে। দেখেন এই যে এনকোন ছিল, আমি এটা সলভ করে দিছি তো। যে এটা তাহলে এখন ট্রায়াঙ্গেল আছে নাকি? না না, কোয়াড আছে। এই যে 1 2 3 4, 4টা আচ্ছা ফেজ আচ্ছা, আছে। ঠিক আছে, আমি মনে হচ্ছে ট্রায়াঙ্গেল। হ্যাঁ, 4টা আছে। এবারে এখন হচ্ছে আমাদের একটু জিনিসটাকে বেভেল করে বা হচ্ছে অন্য ওয়েতে এখানে সাপোর্টিং এজ দিতে হবে। সাপোর্টিং এজ আসুন দিই। আমরা হচ্ছে এখানে যেমন নর্মালি দেখেন এটাকে ধরলে কি অবস্থা হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। এটা শার্প কর্নার, কর্নার গুলোকে শার্প করতে হলে কিছু এক্সট্রা দেওয়া দরকার এখানে। সেটা ইয়ে কিভাবে দিতে দেবো? হবে, সাপোর্টিং এজ দিতে হবে। লুপ Right? কার্ভ দিতে হবে। তো আমরা এদিক থেকে একটা লুপ কাট দিব, সো কন্ট্রোল আর দিয়ে এই দেখেন টামদানের দিকে হুম, একদম কাছাকাছি নিয়ে আসেন। এই যে, এখানে একটা দিলাম, এদিক থেকে একটা লুপ কাট দিব। এই যে হলো। তাহলে যদি দেখি, এই যে দেখেন শার্প হয়ে গেছে। তারপরে ধরুন হচ্ছে আহ এদিকে লুপ কাট দিব, আর এদিকে একটা লুপ কাট দিব বেবেলের জন্য, পরে দিচ্ছি এটা। যে আসছে, তারপর এদিকে একটা বেবেল দিতে হবে।
এটাকে শার্প করার জন্য আর এদিকে একটা দিব, কিন্তু এইখানে কর্নারটা নষ্ট হয়ে গেছে দেখেন, এই জায়গাটা শার্প হয়ে গেছে বেশি। এই জায়গাটা কিভাবে সলভ করব? এই জায়গাটা জাস্ট সিম্পল একটা কাজ করবো আমি, দেখেন এই যে নাইফ টুলের সাহায্যে এই কর্নার সাথে এই কর্নার মিলাই দিব, এই কর্নার সাথে এই কর্নার, তারপরে জাস্ট নর্মালি এই আর এই দুইটা এজ গ্রুপ ধরে কন্ট্রোল এক্স দিলেই ব্যাস এটা ডিজলভ হয়ে গেছে। তাহলে এইখানে কিন্তু আর ওই যে আর্টিফ্যাক্টসটা আসেনি, এটা এখনো কিন্তু পারফেক্টলি রাউন্ড হয়ে গেছে। বুঝতে পারলাম বিষয়টা? জি স্যার। তুমি এখানে একটা এই যে এজটা আছে এটাকে ধরে একটা কন্ট্রোল বি দিলেই ব্যাস একদম শার্প একটা সুন্দর কর্নার আমরা এখানে পেয়ে গেলাম। আর এদিকটাতে কন্ট্রোল আর দিয়ে ধরেন এখানে একটা এজ দেন, যে আবার এদিকে একটা এজ দেন, নাইস। তো নিচে এদিকে একটা একটা রাউন্ডনেস আসছে, হ্যাঁ এখানে নিচে একটা দিতে হবে। এই যে সাপোর্টিং এজ দিলে বেশ সুন্দর কর্নার গুলো কত পারফেক্ট হয়ে গেছে। আমি যদি এটা আইসোলেট করে কাজ করি, পিছনে এখানে সাপোর্টিং এজ দরকার, তো এখানেও কন্ট্রোল বি দিচ্ছে, এটাকে ধরে একটা পারফেক্টলি এখানেও বেবল হয়ে গেছে, নাইস। তবে এই জায়গাগুলো আরো মিনিমাইজ করা যায়, আরো সুন্দর করে আরো কমানো যায়। এখানে কিভাবে? ওই যে নাইফ টুল দিয়ে দেখেন এই কর্নার সাথে যদি এই কর্নার আমি হচ্ছে ব্লেন্ড করাই দিই, হ্যাঁ, তাহলে আমার এই দুইটা এজ একদমই আননেসেসারি, এই দুইটা। যদি এইটা কি আবার এইখানের সাথে এটার সাথে মিলতেছে, তাহলে এখানেও একটা কাজ করি, এটার সাথে এই কর্নার মিলাই দিই, ব্যাস। তাহলে এই এজ এটা আননেসেসারি, এই এজ এটাও আননেসেসারি, এটাও গিয়ে এইখানে আমার সাথে আননেসেসারি জায়গায় দিয়েছে। আবার এটা কন্ট্রোল এক্স দিয়ে ডিসঅলভ করে দিলে ব্যাস এই জায়গাগুলোতে কিন্তু রেনগন নাই। তো টপোলজি কিন্তু আমরা এই দেখেন মিনিমাইজ করে দিচ্ছি। বুঝতে পারলাম বিষয়টা? জি স্যার। এনগন কিন্তু আর নাই, এখানে এনগন নাই, টপোলজি একদম ক্লিন টপোলজি, মানে এটা এই মডেলের জন্য এটা হচ্ছে ক্লিনেস্ট টপোলজি একদম, এর থেকে ক্লিন টপোলজি আর করা যায় না আর কি। হ্যাঁ স্যার, অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ এই টপোলজি ক্লিন থাকলে অনেক স্যাটিসফ্যাকশনও লাগে, তাই না? কাজ মানে দেখলেই ভালো লাগে। জি স্যার। আর আচ্ছা এবারে স্যার, টপোলজি চেক করার কোনো আছে স্যার? তাই যে এইভাবে চেক করবেন, আর কিভাবে চেক করবেন এটা? বা কোনো অ্যাপস ট্যাপস আছে নাকি যে এটা ফালাইলে যে চেক করে দিবে? মানে ওয়্যার ফ্রেম মোডটা, হ্যাঁ ওয়্যার ফ্রেম মোড তো বিভিন্ন সফটওয়্যার থাকে, ব্লেন্ডারে আছে। ব্লেন্ডার ধরেন আপনি টপোলজি দেখবেন, এখন নর্মালি তো ওইভাবে দেখা যায় না, তো আপনি একটা কাজ করতে পারবেন কিভাবে, এইখানে গেলে এই যে না না, দেখার কথা ওভারলেস, বলছেন স্যার। তাহলে স্যার দেখবে আবার আবার দেখাই দিবে, ইন্ডিকেটও করে দিবে যে এটা এইভাবে সলভ করতে হবে। ও আচ্ছা, না ওইরকমই নেই, স্যার রিটপোলজির জন্য সফটওয়্যার আছে আলাদা, কিন্তু এই টপোলজি ম্যানুয়ালি তৈরি করতে হবে। ওকে, কন্ট্রোল আর দিয়ে কিছু লুপ কাট দিয়ে সাপোর্টিং এজ দিচ্ছি এখানে, আরো কিছু এদিকে দিব। Okay, এবার মাছ বেটার, আই থিঙ্ক এবারে একটু টপোলজি ওভারলেসটা আমি অন করে এখান থেকে ওয়্যার ফ্রেমের, খারাপ লাগবে না। ওয়্যার ফ্রেম দেখেন, টপোলজি দেখলে কিন্তু একটা স্যাটিসফ্যাকশন লাগতেছে, সেইও ঠিক আছে, প্লাস টপোলজিও পারফেক্ট। ওকে, বুঝতে পারলাম সবাই এতটুকু। জি স্যার। এরপরে আসলে আমরা ঢাকনা তৈরি করব, বা হচ্ছে অন্যান্য যে পার্ট গুলো আছে সেগুলো। তার আগে ধরেন এই বাটন গুলো আমরা দিয়ে দিই, এগুলো তো আলাদা সিলিন্ডার নিতে অ্যাঙ্গেল হবে। এখানে একটা, হ্যাঁ এগুলো আলাদা, মেশ সিলিন্ডার। পরে আমরা সিলিন্ডারটা হচ্ছে ধরেন একটু কমাইতে পারি, সিলিন্ডারে 32টা করে আর কি, সেই পাশে 32টার বদলে কমাই কমাই নিয়ে আসি এখানে ধরেন 16টা বা
অর্ধেক চলে আসবে আর কি। 20টা দিতে পারি, 20টা দিলেই হয়। অনেক হাই পলি আর কি সিলিন্ডারটা, এই জন্য কমাই দিলাম একটু। গ্র্যাব দেন হচ্ছে ওয়াই, রাইট ভিউতে গিয়ে এটাকে রোটেট করেন এক্স অ্যাক্সিসে 90 ডিগ্রিতে। স্কেল, গ্র্যাব, অ্যাগেন স্কেল, এরপরে আসেন ফ্রন্ট ভিউতে, তারপরে মিলান সিলিন্ডারটা আই থিঙ্ক আর একটু নিচে নামবে, এই যে এখানে। ওয়্যার ফ্রেম আপনারা এখানে অন করতে পারেন। একটু বড় হবে, আর এখানে রেফারেন্সে না মিললেও সমস্যা নেই, কিন্তু আমাদেরটা অ্যাকুরেট, আমরা পারফেক্টলি 3D তে করতেছি। এটা একদম 100% না মিললেও কিছু করার নেই। রেফারেন্সটা আমরা হইতে পারে যে সাইড একটু বেশি বা একটু অ্যাঙ্গেল করে তোলা, এই জন্য 100% কখনই আসবে না। ওকে, এরপরে সাইড ভিউতে আসেন, স্কেল করে জিনিসটাকে একটু ছোট করেন এদিকে। মোটামুটি ভালো ডেপথ আছে এটা বাটনের, তো এটা এখানে আসবে এরকম। এর ভিতরে ফেস ফালাই দিতে পারেন, বিকজ দরকার নেই এটা। তাহলে ওইটা শেপ ধরে রাখার জন্য আলাদা আপনাকে আবার সাপোর্টিং এ দিতে হবে, ঝামেলা দরকার নেই। দেন এই যে ফেসটা আছে এটাকে ধরে ইনসার্ট বেবেল দিতে পারেন একটা এখানে। নিচের বেবেল। হ্যাঁ, আগে ইনসার্টের টপোলজিটা ফিক্স করবো, এরপরে আর কি লেবেল দিব। এরপরে আরেকটা ইনসার্ট দিয়ে জাস্ট এন প্রেস করে অ্যাড সেন্টার করে দেন। এটা সামনে যাবে না স্যার, এক্সট্রুড হবে না? হ্যাঁ হ্যাঁ, বেবেল দিব। এই যে কন্ট্রোল বি দিবেন, দেন এটা কি শেপ নষ্ট হবে ভাবে, কিন্তু কন্ট্রোল এ দিয়ে অল ট্রান্সফর্ম ডিলিট করে নিতে হবে। কন্ট্রোল বি, এই যে এরকম একটা ডিজাইন আছে এখানে, আচ্ছা ওটা দেওয়ার জন্য বেবেল দিয়ে দিন। পরে উপরের দুইটা হচ্ছে ফেস ধরে যদি এক্সট্রুড দেন তাহলে বাটনটা চলে আসবে। এক্সট্রুড, বেশি বড় দিব না, ছোট ছোট দিলাম। স্কেল করে ছোট করতে পারেন একটু। এভাবে লুক কাট দিয়ে আপনি এখানে সাপোর্টিং এ দিতে পারেন একটা। এই জিনিসগুলোকে ধরে বেজল দেন আরেকটা। আর এগুলোকে ধরো বেজল দেওয়া যায় আর কি, কিন্তু এই ফেস গুলো দরকার নেই, এগুলো ফেলে দেন, দরকার নেই তাইলে। কন্ট্রোল এক্স, এবার এজ মোডে যান, দেন কন্ট্রোল বি দিয়ে দেন। কন্ট্রোল বি, বেজল করে দেন এখানে। তাহলে এটা ধরে কন্ট্রোল টু প্রেস করেন, এই যে রিমোটে আসলে এরকম আসবে, উপরের জায়গাটা বেশি রাউন্ড হয়ে গেছে, কন্ট্রোল আর দিয়ে লুপ কাট বসাই দেন। এই যে, তো দেখেন এটা হয়ে গেছে আমাদের। ওইটাতে মনে হয় যে উপরেরটাতেও ইয়া বেবেল দেওয়া লাগতো, এই যে কর্নারটা। হ্যাঁ উপরের এটা, এটাতেও হ্যাঁ, ওই যে দেখেন না, না স্যার। এটাতে নাই, এখানে নাই, এখানে অন্য ওটা কিছু। তাহলে ফোকাস করতেছে কিসে স্যার? এটা বেবেল এটা পড়ছে আর কি এখানে সাইডে, না, এই এটাও ঠিক আছে, কিন্তু উপরেরটাও তো মনে হয় যে এইভাবেই করছে। না, উপরেরটা এরকম না, উপরেরটা এরকম আলাদা। উপরেরটা মেটালের, তো এই জন্য এখানে লাইটের রিফ্লেকশন করতেছে। তো সেটাই তো স্যার, রিফ্লেকশনটা তো ওইটা না থাকে পড়বে কিভাবে হচ্ছে তো। আর আপনি এ, বলতেছেন এটার কর্নারেও আর কি একইভাবে বেবেল হ্যাঁ দিব, তাই হ্যাঁ তো? হ্যাঁ হ্যাঁ, এরকমই হবে স্যার। ওটা হয়তো ঝাপসার কারণে দেখা যাচ্ছে না, কিন্তু হ্যাঁ এই যে হতে দেখছেন পারে, স্যার, ওই যে দেখেন স্যার। বুঝতে পারছি, তাহলে দেন, সমস্যা নেই।
এটাতেও কন্ট্রোল বি দেন, দুইটা করে আর কি এরকম করবে। টপোলজিটা একটু ঝামেলা আসবে, এখানে টপোলজি এবার ফিক্স করতে হবে। এইটা এটার সাথে মিলাই দেন। এবং এটাকে গিয়ে ওইটার সাথে মিলাই দেন, ক্রস একটা টপোলজি এখানে আসবে তাহলে। তারপরে এখানে আবার এনকন আসছে, তো এই এনকন গুলোকে আবার সলভ করতে হবে। আর আপনি একটা কাজ করতে পারেন, এখানের এই এস গুলো কি ফেল না তাহলে। তো লেটস, তাহলে এখানে যে এনকনটা আসছে, এনকনটা আমরা এভাবে সলভ করবো। এখানে যে থেকে এদিকে এনকন নাই, পিছনে এনকন আছে। এখন পিছনে আমরা লুপ কাট অ্যাড করতে পারি, এখানে কন্ট্রোল আর এই বরাবর দিয়ে টাইপ টুল দিয়ে এর সাথে মিলাই দেন। এই এস এর দরকার নেই। এই যে, তাহলে এবার যদি একটু লেভেল দিয়ে দিই আবারও। ওইটাতে তো অ্যাঙ্গেল রয়ে গেল স্যার। হ্যাঁ, এনকন নাই কোথাও, দেখেন। ওই যে ওই যে এই কোণার মধ্যে স্যার, 1 2 ওটা 3 ট্রাই, এনকন না তো। ট্রাই। আচ্ছা ট্রাই কোনো সমস্যা হবে না তো? হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। কন্ট্রোল বি, কন্ট্রোল আর দিয়ে এদিকে একটা সাপোর্টিং এস বসাই দিব। আই থিংক ঠিক আছে এবারে। সাপোর্ট এজটা চলে আসছে এখানে, আর উপর একটা কন্ট্রোল আর দিয়ে লুপ কাট বসাই আছে। লুপ কাট উপর থেকে মানে একটা হবে। কোথায়? ওই যে ওই এই মাথাটা দেখছেন স্যার, এই যে উপর থেকে একটা লুপ হইতো স্যার, লুপ হয়ে নিচে নামতো। তাহলে ওই যে ওই মাথাটা মিলতো, এই যে মাউস এটা দেখেন স্যার, আর একটু উপরে উপরে যান, এই যে এই যে এখানে ইয়েটা দেখতেছেন না স্যার, এই যে হ্যাঁ এই সামনে 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 স্যার, সামনে কোথায়? আরো। আচ্ছা, ওটা আপনি করে দিন। ঠিক আছে। আইডিয়া তো পাইলেই হয়েছে, এমনিতে এটা তৈরি করতে পারলেই হয়েছে। হুম। ওকে। আর এই এই সেম বাটনটাই সাইডেও আসবে, ওই যে। তো এটাকে জাস্ট ধরে এখানে নিয়ে আসবো, এন্ড এখানে আমরা ফেস ইউজ করতে পারি। তাহলে হবে কি, এটা ফেস এর সাথে গিয়ে ই হবে। ধরেন আমি শিফট ডি দিয়ে ডুপ্লিকেট করলাম, and ধরেন হচ্ছে এটাকে আমরা এইখানে দিলাম। এটাকে অরিজিন পয়েন্ট আগে সেট করতে হবে। রাইট ক্লিক, সেট অরিজিন টু জিওমেট্রি, দেন শিফট ডি, রোটেট জেড 90। আই থিঙ্ক এটা একটু ছোট, কারণ তত বড় না। রোটেট 45 ডিগ্রি। 90 ডিগ্রি হবে। আচ্ছা 90, 180 তো পুরোটা। ওকে, তো বেসিক নিচের হচ্ছে আমরা তৈরি করে ফেলছি। এরপরে হচ্ছে আসেন এই যে হ্যান্ডেলটা একটু ক্রিটিক্যাল একটা জায়গা আছে, যেমন এই পার্টটা উপরে, এখানে জায়গাটা ফ্ল্যাট।
ওই ফ্ল্যাট জায়গাটা তৈরি করতে হবে। এমনিতে নর্মালি এই নজল ফজল আপনারা তৈরি করতে পারবেন সিলিন্ডার দিয়ে নর্মালি। আমি যদি সেফেড এ দিয়ে যদি এখানে সিলিন্ডার নেই একটা, আগে এই পার্টটা দেখাই পরে ওটা দেখাচ্ছি। ধরেন এখানে আমরা দিলাম হ্যাঁ 20, ঠিক আছে 20 থাক। ওইটারেই স্যার একটু ই করে দিলে আর আমরা সেম কাজটাই করতে পারতাম। কোনটা? যেটা ক্রিয়েট করলাম না স্যার, আমরা মাত্র হ্যাঁ যেটা ক্রিয়েট করছি, ওটার ওই যে মাথাটা যদি ওরকম না হইতো, জাস্ট এক্সট্রুড করে দিলে সেম টু সেম হয়ে যেত, খালি ওই ওই ইয়াটা খালি নামাই দিলি ওটার ওটা না, সেম। এটা তো জাস্ট একটা বেভেল, এটা তো একটা বেভেল, এটা তো নর্মালি এটাতে দিলেও চলে আসবে। এটাতে ডিফারেন্ট শেপ আছে বলতে এখানে একটা ঝামেলা আছে হ্যাঁ হ্যাঁ জায়গাটা এটাই। দেখ। হ্যাঁ ওইটাই। এমনিতে এটা সিলিন্ডার দিয়ে নর্মালি একটা বেভেল দিলে আপনার এই পার্ট চলে আসবে। ওকে, এটাতে যেটা এক্সেপশনাল পার্ট সেটা হচ্ছে এইখান থেকে দেখেন, দেখলে মনে হচ্ছে এই জায়গাটা ফ্ল্যাট। আপনার এইখানে মনে হচ্ছে যে কেউ ব্লেড দিয়ে হচ্ছে কেটে ফেললে যেরকম হয়, হ্যাঁ ধরেন ব্লেড দিয়ে তারপর বা হচ্ছে এখান থেকে কেটে ফেলে দিছে, এরকম একটা সারফেস এখানে আছে। তো এই জায়গাটা এখানে আমাদের তৈরি করতে হবে কিভাবে, আপনি টপোলজিটা কিভাবে ক্রিয়েট করবেন দেখি। আমরা এখানে এটাকে আইসোলেট করে কাজ করতে পারি আপাতত। ট্যাব প্রেস করে এডিট মোডে যাবেন, কন্ট্রোল আর প্রেস করে মাঝখানে একটা এজ নিবেন, দেন হচ্ছে বেভেল দিয়ে দুই দিকে দুইটা হচ্ছে এভাবে এজ নিয়ে নিবেন এরকম। পরবর্তীতে আই থিঙ্ক এটা এই সাইডে হচ্ছে মিলে নাই, এই সাইডে সিলিন্ডারের সাথে মিলছে, তো এক সাইডে বানালেই হবে, বাট আমি দুই সাইডই করে দেখাচ্ছি। নাইফ টুল দিয়ে এখানে যেটা করব, এরকম একটা টপোলজির মতো ক্রিয়েট করব এরকম। এন্ড একই টপোলজি উপরেও আমি হচ্ছে করব, এই যে এরকম ট্রাই ক্রিয়েট করবেন ইচ্ছা করে। যেমন ভার্টেক্স ধরে এগুলোকে ধরেন আমি স্কেল করে, স্কেল এন্ড দেন হচ্ছে ওয়াই 0, সোজা হয়ে যাবে এই জন্য। আবার সিমিলারলি এটাও স্কেল ওয়াই 0 করলাম। এবারে যেটা করব আমি সেটা হচ্ছে এই ফেস গুলোকে ধরবো, ধরে এটাকে ফ্ল্যাট করে ফেলবো একদম। স্কেল জেড তারপর 0 দিব, তাহলে কি হবে জায়গাটা একদম ফ্ল্যাট হয়ে, দেখেন একদম সারফেসটা ফ্ল্যাট হয়ে গেছে। হ্যাঁ, এনগন কিন্তু ক্রিয়েট হয় না এখানে, নাইফ টুল দিয়ে আমি এটা করছি ঠিক আছে, কিন্তু দুই পাশে দুইটা ট্রাই আসছে কিন্তু এনগন আসে না। এখন স্যার যেটা এটা করণীয় সেটা প্রিন্সেট হচ্ছে, দিতে হবে, হ্যাঁ হ্যাঁ, প্রিন্সেট দিতে হবে এটাতে। না না ইনসেট দিতে হবে না। দেখেন এটাকে ধরে স্কেল করে ফ্ল্যাট করতে হবে। স্কেল যদি আমি জেড অ্যাক্সিসে করি তারপর 0 প্রেস করি তাহলে একদম ফ্ল্যাট হয়ে যাবে। তারপর যদি আমি হচ্ছে রাইট মাউস বাটনে আসি, সরি রাইট ভিউজ এসে গ্র্যাব করে এটাকে জেড অ্যাক্সিসে আপনি এই ভার্টেক্স বরাবর কি করবেন, তো আমার ভার্টেক্স মনে হয় করা নাই এখানে। এই যে ভার্টেক্স, গ্র্যাব দেন জেড, এই ভার্টেক্স বরাবর নিয়ে আসবো, তাহলে কি হয়েছে দেখেন ওই ফ্ল্যাট সারফেস ক্রিয়েট হয়েছে। জি তাই না, স্যার। এখানে যেরকম রেফারেন্স এই বিষয়টা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, তো এটাই ছিল গোল আমার, হয়ে গেছে। এবার আমি যদি এস গুলোকে ধরে এখানে বেবেল করে দিব তাইলেই রেজাল্ট চলে আসবে। তার আগে এই জায়গাটাকে এই পার্টের মতো করে নিই, কন্ট্রোল বি কন্ট্রোল এ, অল ট্রান্সফর্ম করে নিতে হবে। এই যে then এটাকে ধরে ইনসার্ট দেন একটা, দেন মার্জার সেন্টার, ঠিক আছে লাগবে না ফেলে দিলাম। তারপরে কোথায় কোথায় হচ্ছে এই হবে সাপোর্টিং মানে শার্প এজ হবে সেই জায়গাগুলো ধরে বেবেল করে দেন।
এই যে কন্ট্রোল বি। এখন যদি কন্ট্রোল 2 দিয়ে এটাকে একটা সাপোর্টিং এ দেন, তো দেখেন একটা চলে আসছে। এখানে যেরকম আছে এরকম আসছে না? জি স্যার। ওকে, স্কেল করে একটু আমরা এক্স অ্যাক্সিস এটাকে ছোট করতে পারি। সেট অরিজিন টু জিওমেট্রি। ঠিক আছে, এরপরে ধরেন অন্যান্য শেপ গুলো নিব। গ্র্যাব করে ওয়াই অ্যাক্সিসে নিয়ে আসেন, একটু উপরে নেন এটাকে। এখানে যে কফি মেশিন বানানোর যে জায়গাগুলো সেগুলো ইনসেট এক্সট্রুড, আবার ধরেন এক্সট্রুড, অল্টার ই, এক্সট্রুডেড ফেসেস, আবার এক্সট্রুড দেন এখানে। ইনসেট বেশি যাবো ডিস্ট্রিক্ট আপনি শুরু করে দিয়ে এগুলো তো সাপোর্টিং এর দিতেছি। কন্ট্রোল বি, আমাদের এই নজলটা তৈরি হয়ে গেছে। তো দেখেন অলমোস্ট কিন্তু আমাদের কফি মেশিন ডান। এরপরে যে বাকি আছে এই ঢাকনাটা, এরপরে এখানে আর একটা এক্সট্রাই আছে পার্ট। ও বাই দ্য ওয়ে, উপরের হচ্ছে ইন্টারনাল পার্টস গুলো তৈরি করা হয়নি, ওগুলো আমরা তৈরি করব। তো আজকে এই পর্যন্তই রাখি নাকি? জি স্যার। আজকে প্রায় অনেক পার্টি করছি, টপোলজিও নিয়ে অনেক ঘাটাঘাটি হয়েছে। আজকে রাখি এই পর্যন্ত। নেক্সট ক্লাসে বাকিগুলো কমপ্লিট করে দেন হচ্ছে আমরা টেক্সচার উপরে ফেলবো। ঠিক আছে। ওকে, তাহলে প্রেজেন্ট দেন এখন আপনারা সবাই একটু। স্যার হ্যাঁ, স্যার আমি বায়োমেডিটার ওই প্ল্যান লাইব্রেরিটা এখনো ডাউনলোড করতে পারতেছি না, কারো থেকে একটু নিতে পারলে ভালো হতো। এভাবে কি আচ্ছা শেয়ার করে এই নিতে নিজাম পারবেন? সাহেব আপনার হচ্ছে, নিজাম সাহেব আপনার ডাউনলোড করছিলেন এটা? আসসালামু নিজাম আলাইকুম সাহেব স্যার। কি হ্যাঁ, আছেন? আমি ওই যে একজনকে দিয়েছিলাম। ওয়ালাইকুম আসসালাম। আহ, হ্যাঁ, তো পরে কি তেমন এটা কাগজ তো হয়েছে? দিয়ে হয়নি। তো আসলে যোগাযোগ করা হয় নাই শহীদ ভাইয়ের সাথে। আমি ওকে দিছি আর কি, ওহো, মেল আচ্ছা আচ্ছা। করছিলাম। আমাকে দিছিল স্যার, কিন্তু আমি এটা আজকে এই হ্যাঁ, ডাউনলোড করছি, হুম, ইনস্টল মানে এখনো করিনি। আজকে
করতে চাইছিলাম হয়নি। স্যার অ্যাকচুয়ালি ফ্রেন্ডলি আচ্ছা স্পিকিং এটা আসলে আমিও এটা নিয়ে প্যারার মধ্যে অনেকক্ষণ ঘাটাঘাটি পারি না, পরে ওটা বাদ দিয়ে দিছি। অন্যগুলো মানে এই কয়েকদিনে যা অল্প প্র্যাকটিস করছি অন্য ক্লাসগুলো, ওটা নিয়ে আর ঘাটাঘাটি করি না। আচ্ছা আচ্ছা ওইটা ঠিক আপনি আছে, ওই যে দেখি আমি ভাইয়া আপনি বায়োমেডিটার ফেসবুকে একটু করে। আপলোড করে দিয়েন। হবে না? আচ্ছা ঠিক আছে ফেসবুক ইনশাআল্লাহ। আচ্ছা আমাদের এটা আমি গ্রুপের মধ্যে, বা আচ্ছা স্যার আমি আপনার এটা আপলোড করে দিব আপনার না। না ডাউনলোড করা আছে স্যার, আপনি তো একটু ইয়ে করে দিলেই হইতেছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমার একটু লেট হবে, আমার একটু অফিস হচ্ছে, আমি যেদিন যাব ওই দিন আমি ড্রাইভে আপলোড করে দেখি, আমি এটা আপলোড করে দেওয়ার ব্যবস্থা করবো। আমাকে ঠিক একটু আছে, নেক্সট বৃহস্পতিবার একটু মনে করে দিন, বিকজ আমি তো আর কি ছুটিতে এখন, তো অফিসে আমার মনে হয় নেক্সট 2-3 দিন আর কি যাওয়া হবে না। ঠিক আছে, এরপরে কোথায় আছেন স্যার? গেলে অফিসে, আমি এখন বাসাতে, আমি অসুস্থ তো, ও আচ্ছা ছুটিতে আচ্ছা আছি আচ্ছা, আর কি এখন। ঠিক আছে, হ্যাঁ, ওকে সমস্যা নেই। আচ্ছা আমি অফিসে গিয়ে তারপর ওটা দেখি, একটা ব্যবস্থা করবো না, প্লাস ক্লাসে দেখাও দিব না কিভাবে ইনস্টল করবেন আর কি। ঠিক আছে। ওকে ঠিক আছে, একটু প্রেজেন্ট দেন আপনারা। দি মাহফুজুর রহমান, তানজিন আক্তার, প্রেজেন্ট স্যার। স্যার আসসালামু সায়রা আলাইকুম। তাসনিম ইসলাম, ওয়ালাইকুম ইয়েস স্যার। আসসালাম, নিজামুদ্দিন, প্রেজেন্ট স্যার। কাউসার হাসান, প্রেজেন্ট স্যার। মুন্না খান, প্রেজেন্ট স্যার। নিবাস ঢালি, শাহাদুল আলম শিমুল, প্রেজেন্ট স্যার। দীপ্ত দাস, এমডি হেলাল হোসেন, ইয়েস স্যার। মেহেদি হাসান রাব্বি, এমডি হোসেন শাহরিয়ার, শুভাশিস রয়, এস এম ফয়সাল বিন ইসলাম, Yes, sir. হাসিন রায়ান, মোহাম্মদ হোসেন শাহরিয়ার, ইয়েস স্যার। আমির, প্রেজেন্ট স্যার। এমডি শফিকুল ইসলাম, ইয়েস স্যার। প্রশান্ত শর্মা, জানাতারা ফেরদৌস। Yes, sir. ওকে ঠিক আছে, আমি ফাইলটা সেভ দিয়ে দিচ্ছি এখানে। ওকে, যতটুকু দেখালাম আজকে এতটুকু সবাই হচ্ছে করবেন, ঠিক আছে, এতটুকুই আজকে আপনাদের হোমওয়ার্ক। বুঝতে পেরেছি সবাই? জি স্যার। ওকে ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করেন তাড়াতাড়ি একটু সুস্থ হয়ে যেতে পারি। ঠিক আছে তাহলে, আচ্ছা ঠিক ভালো আছে। থাকেন সবাই। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। ভালো আসসালামু থাকবেন। আলাইকুম। আসসালামু আলাইকুম। It will soon, sir. থ্যাংক ইউ।